এই ভিডিওতে আমরা একক স্থানীয় অঙ্ক কিভাবে নির্ণয় করা হয় তার সম্পূর্ণ পদ্ধতি কয়েকটি উদাহরণের মাধ্যমে শিখব। এখন প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেখানে দেওয়া আছে 325162 এর পাওয়ার 235 এর একক স্থানীয় অঙ্ক কী হবে। প্রথমেই আমরা যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে শুধু ভাগশেষ নেব। এখন যদি আমি 235কে 4 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 4 5 20, এখানে 35 হলো, 4 8 32, তাহলে 3 অবশিষ্ট থাকছে। তাহলে এই 3টাই আমার কাজে লাগবে। এরপর দ্বিতীয় স্টেপে আমি কনসিডার করব যে সংখ্যাটি নিচে অর্থাৎ নিধানে দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক কী আছে। এখানে যেমন একক স্থানীয় অঙ্ক 2 আছে এবং এই 2কে আমি 3-এর পাওয়ারে রেস করব, অর্থাৎ রিমাইন্ডারটাকে আমি পাওয়ারে নিয়ে নেব। তাহলে আমি পাচ্ছি 8। তার মানে এই যে সংখ্যাটি আছে এর একক স্থানীয় অঙ্ক হবে 8। এবার আমরা আসব দ্বিতীয় সমস্যাতে। দ্বিতীয় সমস্যাতে আগের মতোই সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে দুটো এরকম সংখ্যাকে যোগচিহ্নের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়েছে। প্রথম সংখ্যাটি হলো 234 এবং পাওয়ারে আছে 303। এখন যদি আমি 303কে 4 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 4 7 28, এখানে আসছে 23, 4 5 20, তাহলে 3 থাকছে ভাগশেষ। ঠিক আগের মতোই আমরা শেষ ডিজিটটা নিয়ে নেব, অর্থাৎ ইউনিট ডিজিটটা নিয়ে নেব, 4কে নেব এবং 4কে এই 3-এর পাওয়ারে রেস করব। এবার আমি আসছি পরের অংশটাতে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক আছে 9, তাহলে প্রথমে 9 নেব এবং আগের মতোই যদি আমি 301কে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পড়ে থাকবে 1 এবং 9কে তাই আমি 1-এর পাওয়ারে রেস করব। এখন 4-এর পাওয়ার 3 হলো 64, 9-এর পাওয়ার 1 হলো 9 এবং 64 আর 9 যদি যোগ করি, এখন কেন যোগ করছি, কারণ মাঝখানে প্লাস সাইন আছে। যদি 64কে আমি 64-র সঙ্গে 9 যোগ করি তাহলে আমি পাবো 73, তাহলে একক স্থানে আসছে 3, অর্থাৎ এই যে সংখ্যাটি আছে এর একক স্থানীয় অঙ্ক হবে 3। এবার আমরা আসছি পরবর্তী সমস্যাতে। এখানে দেওয়া হয়েছে 251-র পাওয়ার 98, 21-এর পাওয়ার 29, 106-এর পাওয়ার 100, 705-এর পাওয়ার 35, 16-র পাওয়ার 4, 258। ঠিক আগের মতো প্রসেস আমরা ইউজ করব। প্রথমে যেহেতু 1 আছে, 1-এর আমি যাই পাওয়ার নিই না কেন একই আসবে, তাহলে এর ইউনিট ডিজিট হবে 1, এখানে কিছু করার দরকার নেই। পরেরটাতেও ইউনিট ডিজিট 1 আছে, তাহলে এখানেও 1 আসবে, মাঝখানে যোগ চিহ্ন আছে বলে আমি যোগ চিহ্ন দিলাম, পরের চিহ্নটা বিয়োগ আছে তাই এখানে বিয়োগ দিলাম। এখন আমরা যদি 100কে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ চলে আসছে 0। ভাগশেষ যদি 0 আসে তাহলে সেক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটের পাওয়ার 6 নেব, ইউনিট ডিজিটের পাওয়ার 4 নেব। তাহলে এখানে যেহেতু ইউনিট ডিজিট 6 আছে তাহলে 6-এর পাওয়ার 4, অর্থাৎ 6কে যদি আমি 4 বার গুণ করি তাহলে পাবো 1296। 1296 থেকে শুধুমাত্র ইউনিট ডিজিট আমরা 6 নেব, তাহলে এখান থেকে আমার আসছে 6। এবার আমি আসছি পরের অংশটায়। 705-এর পাওয়ার 35। 5-এর ক্ষেত্রে নিয়মটি হলো 5কে আমি যতবারই গুণ করি না কেন 5 দিয়ে, এর ইউনিট ডিজিট সবসময় 5ই আসবে, তাই এর পাওয়ার যাই থাক না কেন এর ইউনিট ডিজিট সবসময় 5ই আসবে, তাই আমি 5 লিখে দিলাম। পরে যেটা আছে 16-র পাওয়ার 4, তাই আমি যদি 6-এর পাওয়ার 4 নিই আগের মতো 1296, তার ইউনিট ডিজিট 6, তাই আমি 6 এখানে যোগ করে দিলাম। আচ্ছা, 6 এখানে যোগ হবে না, এটা বিয়োগ চিহ্ন ছিল, তাই আমরা এখানে 6টাকে বিয়োগ করব।
সবার শেষে আছে 258, ক্লিয়ারলি এর ইউনিট ডিজিট 8 আছে, তাই এখানে আমরা 8টা যোগ করে দেবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1 যোগ 1 2, 2-এর সঙ্গে 5 যোগ করলে 7, 7-এর সঙ্গে 8 যোগ করলে 15, 15 থেকে 6 6 অর্থাৎ 12 বিয়োগ করলে আসবে 3। তাহলে মানে এই পুরো যে সংখ্যাটা দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক হবে 3। এবার আমরা আসবো পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যাতে এই মাঝখানে যে চিহ্নগুলো আছে এগুলো গুণ আছে, বাকি প্রসেসটা আমার একই রকম হবে। এখন প্রথম যে সংখ্যাটা আছে 212 অর্থাৎ 212 পাওয়ার 316। এখন যদি আমি 316কে 4 দিয়ে ভাগ করি তাহলে পুরো মিলে যাবে, ভাগশেষ কোনো থাকছে না, তাই এক্ষেত্রে এর ইউনিট ডিজিটটা হবে এই যে 2 আছে, এই 2-এর পাওয়ার 4-এর ইউনিট ডিজিট। এখন 2-এর পাওয়ার 4 হলো 16, তার মানে ইউনিট ডিজিট হচ্ছে 6। এবার আমি আসি পরেরটা, তাহলে প্রথমটার ইউনিট ডিজিট আমার 6 হয়ে গেল, আমি 6 লিখলাম। পরে আছে 323-এর পাওয়ার 512, 512 4 দিয়ে ডিভিসিবল হবে, তাই এক্ষেত্রে ইউনিট ডিজিট হবে এই যে এই যে সংখ্যাটা আছে 323, তার ইউনিট ডিজিট 3-এর পাওয়ার 4, 4-এর ইউনিট 3-এর পাওয়ার 4 যা আসবে তার ইউনিট ডিজিট। এখন 3-এর পাওয়ার 4 করলে আমি পাবো 81, 81-র ইউনিট ডিজিট হলো 1, তাই আমি 1 লিখলাম এবং মাঝখানে গুণ চিহ্ন দেবো যেহেতু এখানে গুণ চিহ্ন দেওয়া আছে। লাস্টে আসছি আমি 727-এর পাওয়ার 313। এখন যদি আমি 313কে 4 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ পড়ে থাকবে 1, এবং ইউনিট ডিজিট যেহেতু 7 আছে তাই আমরা এই পুরোটার ইউনিট ডিজিট বার করার জন্যে 7কে রেস করব পাওয়ার 1, অর্থাৎ 7-এর পাওয়ার 1 নেব। এখন যদি আমরা 7-এর পাওয়ার 1 নিই তাহলে পাচ্ছি 7, এবং মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 6 × 1 মানে 6, 6 7 42, 42-এর ইউনিট ডিজিট হলো 2, তাহলে এই পুরো যে সংখ্যাটা আছে এর ইউনিট ডিজিট হবে 2। এরপর আমরা আসছি সব শেষের যে অঙ্কটি দেওয়া আছে বা যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাতে। এখানে কোনো পাওয়ার নেই, তাই এখানে সিম্পলি আমরা ইউনিট ডিজিটগুলোকে মাল্টিপ্লাই করবো। যেমন প্রথমটার ইউনিট ডিজিট 2, তাহলে 2 লিখলাম। তারপরটা ইউনিট ডিজিট 6, 6 লিখলাম, মাঝখানে গুণ চিহ্ন, তারপরে 1, তারপর 3, তারপর 9, তারপর 7। এবার এই অংশটা মাল্টিপ্লাই করলে আমি যা পাবো তার ইউনিট ডিজিটই হবে এই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট। সেটা একটা উপায় আছে। তাছাড়া আরেকটা আমরা এর থেকেও শর্টকাটে এই সমস্যাটার সমাধান করতে পারি, সেটা হলো এই যে ইউনিট ডিজিটগুলো আমি পেলাম, এবার প্রত্যেকটাকে আমি 4 দিয়ে ভাগ করে শুধু ভাগশেষটা নেব। এখন 2 যেহেতু 4 দিয়ে ভাগ যায় না তাই ভাগশেষ এখানে 2 থাকবে। 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 2, 1 ভাগ যায় না 4 দিয়ে তাই এখানে 1 লিখব। এরপর 3কে ভাগ করব 4 দিয়ে, যেহেতু ভাগ যায় না তাই 3 লিখব। এরপর 4 দিয়ে ভাগ করব 9কে, তাহলে ভাগশেষ পাবো 1, এখানে 1 লিখব। 7কে ভাগ করব 4 দিয়ে, তাহলে ভাগশেষ আসবে 3, 3 লিখব। এবার এগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি 4, আর এখান থেকে 3 × 3 9, তাহলে 4 9 36, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 6, তাহলে এই পুরো যে সংখ্যাটা আছে এর ইউনিট ডিজিট হবে 6।